রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে আমরা কি করব? যে এই রাষ্ট্র তার জনগণের নিয়ন্ত্রণ করতে পারে না, আমরা কেন পারছি না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে। খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এই খুনিরা দেশ থেকে পালিয়েছে। এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10টা 48-এর সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এবং বাংলাদেশের গোয়েন্দাগুলোর কারবারি দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর মানে তাদের কাজ কি? তাদের কাজ কি ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছে রাত 11টায় ফোন করে যে স্থানে শহীদ ওসমান হাদি খুন হয়েছেন সেইটার সিসিটিভি ফুটেজ চাওয়া। আমরা আশঙ্কা করছি যে এই গোয়েন্দা সংস্থাগুলোর এই খুনের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনি ভাবেন যে একটা রাষ্ট্র তার জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী ঢাকা 8 আসনের মতো একজন গুরুত্বপূর্ণ জায়গায়, সেই প্রার্থীকে গুলি করে তারা 10 থেকে 11 ঘন্টা সময় নিয়ে তারা ভারতে চলে যায়, অথচ আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার কোনো তথ্য থাকে না। মানে এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে আমরা কি করব? যে এই রাষ্ট্র তার জনগণের নিয়ন্ত্রণ করতে পারে না, যেই গোয়েন্দা সংস্থাগুলো। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন যে কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যা করবার পরে ভারতের সাথে কানাডার প্রায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। ভারতের সাথে কানাডার সম্পর্ক ছিন্ন হওয়ার পরে যে গোয়েন্দা তথ্যগুলোর তারা তাদের বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে তাদের যে গোয়েন্দা রিপোর্টগুলো প্রকাশ হয়েছে, সেখানে এটা স্পষ্ট হয়েছে যে এই খুনের পিছনে ভারতের জড়িত রয়েছে। আজকে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও তাই। তাহলে কানাডা যদি ভারত সরকারের ব্যাপারে কূটনৈতিকভাবে এত জোরালো অবস্থান গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারছি না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে।